হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মনে পড়ে সেই শ্রাদ্ধ বাড়ি ব্লগের কথা? হ্যাঁ, তোমরা একদম ঠিকই ধরেছো, আমি সেই সুমির কথা বলছি। একটা টাইমে তার পারিবারিক অবস্থা কেমন ছিল আমরা কিন্তু সকলেই দেখেছি। আর এখন এই শ্রাদ্ধ বাড়ির একটা ব্লগ করে শুরু হয় কিন্তু কন্ট্রোভার্সি। শুরু হয় সুমিকে নিয়ে রোস্ট করা, একের পর এক রোস্ট তাকে নিয়ে হতেই থাকে। আর সেই পরিপ্রেক্ষিতে তার চ্যানেলটা বড় হতে থাকে, বাড়তে থাকে সাবস্ক্রাইবারের সংখ্যাও। আর সেই সাবস্ক্রাইবার মানুষ ভালোবেসে করুক বা ঘৃণা করে করুক, যেভাবেই করুক না কেন, সাবস্ক্রাইবার দিনের পর দিন তার বাড়তেই থাকে। কিছুদিনের মধ্যে কিন্তু তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মিলিয়নের থেকেও বেশি হয়ে যায়। তারপর সে আরো 4-5টা চ্যানেল খুলেছে, আর সেখানেও কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা খুব একটা কম নয়। এক কথায় বলা যায় শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে কিন্তু সুমি এখন হয়ে উঠেছে কোটিপতি। যাই হোক, শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু অনেকেই করে, তবে সুমি যেভাবে তার ড্রেস আপ দেখাচ্ছিল বা যেভাবে ভিডিওটা করছিল সেটা কিন্তু কন্ট্রোভার্সি করারই মতো। ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সুমির অবস্থাটা কিন্তু ঠিক তেমনই হয়েছিল। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তো চলো এবার মেইন টপিকসে ঢোকা যাক। তোমরা সকলেই জানো সুমির একজন বয়ফ্রেন্ড ছিল, নাম পিন্টু। সুমির পারিবারিক অবস্থা যখন ভালো ছিল না, ইউটিউব থেকেও তেমন টাকা ইনকাম হতো না, বয়ফ্রেন্ডটা কিন্তু ঠিক তখন থেকেই ছিল। বর্তমানে সে ইউটিউব থেকে ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা। 3 তলা সে একটা বিল্ডিংও দিচ্ছে, বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে সে কিন্তু এই বিল্ডিংটা দিচ্ছে। পিন্টুকে সে ব্যবহার করে তাকে এখন ছেড়ে দিয়েছে, ধরেছে নতুন আরেক বয়ফ্রেন্ড। আবারও শুরু হয়েছে সুমিকে নিয়ে রোস্ট করা। যাই হোক, এখনও কিন্তু সুমির ইনকাম বেশ ভালোই হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, আর এর মাঝে কন্ট্রোভার্সি। ও মাই গড, ইনকাম তো ভালোই হবে, আর সেটাই তো দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। মানুষের পকেটে যখন অনেক টাকা পয়সা থাকে তখন মানুষ ভুলে যায়, তখন ভাবে না যে তার ফাঁকা পকেটে কে পাশে ছিল। সুমির বয়ফ্রেন্ড এই কথাটা না বলে সুমির চাকর এই কথাটা বারবার কিন্তু চলে আসছে। আর এই কথাটা কেন আসছে বলো তো? কারণ সুমির সঙ্গে যে দুজনকেই আমরা দেখেছি তার বয়ফ্রেন্ড হিসেবে, তাদেরকে দিয়েই কিন্তু সুমি কাজ করায়। ও এটাই সবসময় ভাবে যে টাকা ইনকাম ও করবে, আর ওর সঙ্গে যারা থাকবে তারা কিন্তু সুমির নিচেই থাকবে। সুমি যখন যেটা তাকে বলবে তখন কিন্তু তাকে ঠিক সেটাই করতে হবে। আর এমনই বিষয় তারা কিন্তু ঠিক সেইগুলোই করে। তাহলে তোমরাই বলো, সুমির বয়ফ্রেন্ডকে এখানে কি বলে সম্বোধন করা হবে? আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। আর সুমি নিজেও বলেছে যে ওর যে বয়ফ্রেন্ড হবে বা ও যাকে বিয়ে করবে তাকে কোনো ইনকামই করতে হবে না। যে আমার জীবনে এমন কেউ আসুক সে শুধুমাত্র আমার প্রতি অবসেসড হয়ে থাকবে, ইভেন কি ইনকামও করতে হবে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। ইনকাম না করা ছেলেকেই কিন্তু তোমার বিয়ে করতে হবে। কেন বলো তো? তুমি যদি ইনকাম করা ছেলেকে বিয়ে করো তাহলে তোমার কাজগুলো তো সে আর করে দিতে চাইবে না, তাই নয় কি? আর তোমার কাজ মানে কি বলো তো? তোমার ব্যাগ বয়ে নিয়ে বেড়ানো। আমার প্রিয় ব্যাগ এটা, তোমাকে কিন্তু বইতে হবে। কখনো তোমার পায়ে জুতো পরিয়ে দেওয়া, আবার কখনো তোমার পায়ের জুতোটা একটু ঠিক করে দেওয়া, মাঝে মধ্যে আবার পাটা একটু টিপে দেওয়া, মুখের এঁটোটা একটু ফেলে দেওয়া, মানুষের ভিতরে অপমান করা আর তার সেটা সহ্য করে নেওয়া। কন্টেন্টের জন্য হোক আর যে কারণেই হোক না কেন, মানুষের মধ্যে গিয়ে তাকে দিয়ে পা মোছানো, যখন ইচ্ছা তখন তাকে নিয়ে ঘুরতে যাওয়া। সে ঘুরতে যেতে চাক বা না চাক, তোমার ইচ্ছাটাই শিরোধার্য। তুই সবসময় আমার সঙ্গে কেন ঘোরো? হ্যাঁ, আমি ঘুরি না, তুমি টেনে নিয়ে এসো আমাকে। পিন্টু নিজের কাজ বাজ ছেড়েও কিন্তু তোমাকে নিয়ে ঘুরতে চলে যেত, তুমি যখন বলতে ঠিক তখনই। চাষির ঘরে আমাদের ধান কাটা হচ্ছে, সেই অবস্থায় সে বলল তাকে নিয়ে দীঘায় যেতে হবে। আমি ধান কাটা ফেলে রেখে দীঘায় ছুটে গেছি। এবার আসি নতুন বয়ফ্রেন্ডের কথায়। তাকেও কিন্তু দেখেছি সুমির ব্যাগ নিতে, আবার এটাও শুনেছি সুমি বলছে যে ব্যাগ তো তোমারই নিতে হবে। একটা কিছু পড়ে গেলেও দেখি তাকেই আনতে বলছে। আরে ভিডিও করছে, যাও নামো, এখান থেকে নামো, ওখান থেকে নামতে পারো। এই জিনিসটা দেখে আমারও না একটা জিনিস ভীষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। তো পিন্টু কিছু কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতেই বলছি। আসলে এটাই হয়, মানুষের পকেটে যখন অনেক টাকা পয়সা থাকে তখন মানুষ ভুলে যায়, তখন ভাবে না যে তার ফাঁকা পকেটে কে পাশে ছিল। আমি তার চ্যানেলের পিছনে সময় দেওয়ার জন্য আমি কোনো চাকরি বাকরি করতে পারিনি। নিজের 3 থেকে 4 বছর আমি পুরো নষ্ট করেছি। পড়াশোনা করার জন্য আমি যখন মেসে থাকতাম তখন আমার এক বান্ধবী গল্প দিচ্ছিল তার নিজের পিসির ছেলে। তো পিসিদের পারিবারিক অবস্থা কিন্তু বেশ অনেকটাই ভালো। তো একটা মেয়ের সঙ্গে একটা টাইমে কিন্তু তার
দাদা রিলেশন করে। তবে মেয়েটার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তেমন একটা ভালো ছিল না কথাটা বলা ভুল হবে, মানে একদমই ভালো ছিল না। তবে মেয়েটা ছিল ভীষণ ব্রেনি, আর মেয়েটার কিন্তু মাও ছিল না। মেয়েটার ভীষণ ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার। তো যাই হোক, দুই ফ্যামিলির থেকে বিয়ে ঠিক হয়ে যায়, আর ডাক্তারি পড়ার খরচ পুরোটাই কিন্তু মানে আমার সেই বান্ধবীর পিসিরা দেয়। তো এমন একটা ডিসিশন নেওয়া হয় যে ডাক্তারি পড়া শেষ হবে, তারপরেই কিন্তু হচ্ছে তোমার বিয়েটা হবে। তো ডাক্তারি পড়ার সমস্ত খরচ কিন্তু এরা দিচ্ছিল। ভালোভাবে ডাক্তারিও কিন্তু সে পড়ছিল। পড়াশোনা শেষ হতে হতেই কিন্তু সে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। মানে যখন সে ডাক্তারি পড়ছিল তখন সে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করে, সেও ডাক্তারি পড়ে। তো যাই হোক, দুজনে কিন্তু একসঙ্গেই পড়াশোনা করছিল। আর যখন পাশ করে বেরোয়, মানে পড়াশোনা শেষ করে যখন বেরোয়, তখন কিন্তু ওই ছেলেটার সঙ্গে মেয়েটা বিয়ে করে নেয়। তাহলে তোমরাই বলো পরিস্থিতিটা ঠিক কীরকম হয়? সত্যি কথা কি বলো তো, যে ব্রেকআপ করে খারাপটা কিন্তু তার লাগে না, তবে তার অপোজিটে যে মানুষটা থাকে খারাপটা কিন্তু তারই লাগে। ডিপ্রেশনেও কিন্তু সেই চলে যায়। সত্যি কথা বলতে কিছু কিছু টাইমে কিন্তু বিশ্বাস ছাড়া আর অন্য কিছুই রাখা যায় না। বিশ্বাস করেই কিন্তু থাকতে হয়। আবার কথায় আছে না, বিশ্বাস করলেই কিন্তু ঠকতে হয়। পিন্টু এখানে বললো না যে 3-4 বছর ধরে শুধুমাত্র ওর চ্যানেলের পিছনেই খেটেছে, নিজের কেরিয়ারের দিকেও কিন্তু নজর দেয়নি। কিন্তু শেষমেশ কি হলো? আমি শুধু অন্য একজনের পিছনে খাটার জন্য আমি আমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করেছি। 3 থেকে 4 বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি। লাস্টে আমি সুমিকে একটা কথাই বলবো, ইউজ অ্যান্ড থ্রো এই জিনিসটা কখনোই কিন্তু করো না। হ্যাঁ, হতে পারে তোমার অ্যাকাউন্টে এখন বেশ মোটা অঙ্কের টাকা আছে, ইউটিউব থেকে তুমি বেশ প্রচুর টাকাই ইনকাম করছো, কিন্তু কি বলতো, টাকা পয়সা তো কখন কার কিভাবে চলে যাবে কেউ কিন্তু বুঝতে পারে না। কয়েক বছর আগেও কি তুমি কখনো ভেবেছিলে যে এত তাড়াতাড়ি তোমার লাইফটা চেঞ্জ করতে পারবে, তুমি এত বড় একটা বাড়ি করতে পারবে, এত টাকা পয়সার মালিক হবে? কখনো কিন্তু তুমি ভাবোনি, হয়ে গেছো। এখান থেকে কয়েক বছর পরেও তোমার লাইফটা কেমন হবে সেটাও কিন্তু তুমি জানো না, সেটাও হয়ে যাবে। ভালোবাসার মানুষটাকে সম্মান করো, রেসপেক্ট দাও। ইউজ অ্যান্ড থ্রো এই জিনিসটা করো না। যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা, ইউজ করাটা যে কি খতরনাক জিনিস। তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখন মার্কেটে চলে এসেছে নতুন ধরনের চশমা। না, শুধু স্টাইল দেওয়ার জন্য চশমা না, স্টাইলের পাশাপাশি ভিডিও করা যাবে সেই চশমা দিয়ে। ভিডিও করার জন্য নতুন নতুন কিন্তু মার্কেটে অনেক কিছু আসছে, আর তেমনই চলে এসেছে নতুন এক ধরনের চশমা। তো চশমার ভিডিও কেমন হয় দেখবে নাকি? চলো একটু দেখা যাক। हाय व्हाट्स अप। आप सबको लग रहा होगा कि मेरे फ़ोन से रिकॉर्ड हो रहा है, लेकिन फ़ोन से नहीं हो रहा है, बेटा ग्लासेस से हो रहा है। को पहले वो करना पड़ेगा ऐप के साथ ऑप्टिमाइज। तो अब इसके बाद जो आप अगली क्लिप देखोगे वो इन चश्मों से रिकॉर्ड हो रही होगी। ओके, तो अभी जो है मैंने ये वाले ग्लासेस एक्टिवेट कर दिए हैं और अब जो भी मेरे को दिख रहा है वो सब होपफुली रिकॉर्ड हो रहा है। कैसा लग रहा है? एकदम ऐसा क्रेजी सा। बाहर की दुनिया देख के आऊं कैसी लगती है इन ग्लासेस में। एक सेकंड, पहले मैं खुद को तो देख लूं। ओह माय गॉड। हो तो ऐसी दिखती है बाहर की दुनिया इन चश्मों के थ्रू। तो अभी इसमें साउंड वगैरह भी कैसी आ रही है वो पता नहीं कैसी आ रही होगी, तुम्हें ही पता चल रहा होगा वीडियो में जो देख रहे हो कि कैसी आ रही होगी। इधर कंस्ट्रक्शन चल रही है, यहाँ पे ये झूला है, वो पूरा मेरा वाला वो मिल रहा होगा ना तुम्हें पर्सपेक्टिव कि मेरे को दुनिया कैसी दिखती है। तो 6 फुट 2 इंच की हाइट से ऐसी दिखती है दुनिया। ये देखो पेड़ पे लगे ये फल भी बिल्कुल सामने ही है। और ये अब मैंने कर दी रिकॉर्डिंग बंद। तो रिकॉर्डिंग देख, स्मार्ट लग रहा है इसमें। ओह बढ़िया, प्रॉपर रिकॉर्डिंग है भाई, एकदम हाई क्वालिटी। आवाज आ रही है? यस। इसकी आवाज भी कितनी बढ़िया है। स्पाई ग्लासेस। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।